বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একটা উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র সমন্বয়করা সম্মুখ সারিতে থেকে হাসিনার পতনের অন্যতম কারণ হয়েছিল, সেই সব যোদ্ধাদের বিরুদ্ধে তিনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি একটি বক্তব্য দিয়েছেন। যাই হোক, এ ব্যাপারে আমরা দেখি মির্জা ফখরুল সাহেব কী বলেছেন। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না, বলেছেন মির্জা ফখরুল ইসলাম। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি এ কথা গতকালও বলেছি, অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। তাহলে কি মির্জা ফখরুল ইসলাম কি 111-এর মতো একটি ঘটনা ঘটানোর জন্য চাচ্ছেন এই বক্তব্যের মাধ্যমে? তিনি কি চাচ্ছেন দেশে একটা সামরিক শাসন আসুক বা 111-এর মতো একটা সরকার আসুক? তার এই বক্তব্য রাজনীতি অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল দল মত নির্বিশেষে সবার দ্বারাই গঠিত হয়েছিল। তাহলে তিনি কেন আবার একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন? তাই নিয়ে রাজনৈতিক মহলে একটি গুঞ্জন তৈরি হচ্ছে। তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে কি সামরিক শাসনের ইঙ্গিত দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম? যেহেতু তারা বারবার নির্বাচনের দাবি করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বারবার অভিযোগ চলছে, তারপরে তার কোনো কার্যসিদ্ধি হচ্ছে না, দলের কোনো কার্যসিদ্ধি হচ্ছে না, যার কারণে তিনি কি শেষ পর্যন্ত সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দিতে চাচ্ছে? এই ধরনের বক্তব্য কি দিচ্ছেন? কারণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম বলছেন, আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ পরিষদের উদ্যোগে 69-এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথাগুলো বলেন। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমি অনুরোধ করব, আমি প্রত্যাশা করব, আমি আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সে সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে রাজনীতিবিদ হিসেবে, কারণ আপনারা ভবিষ্যতে ক্ষমতা আসবেন বলে একটা স্বপ্ন দেখছেন। তাহলে আপনারাও সরকারকে সহযোগিতা করেন সব ধরনের। বর্তমানে দেশব্যাপী যে দখলবাজি চাঁদাবাজি চলছে তার পিছনে কারা আছেন এটা আপনারা ভালো করে জানেন। সেগুলো থেকে আপনার দলের নেতাকর্মীদেরকে মুক্ত রাখুন, তাহলেই দেশ একটা সুন্দর গতির দিকে আগাবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কোনো বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছেন না, তা খোলাসা করেননি মির্জা ফখরুল। গতকাল বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে বিষয়টি আজ আবার তিনি বক্তব্য দেন। দ্রুত নির্বাচন নইলে অন্যান্য শক্তি মাথাচাড়া দিবে, বলেছেন ফখরুল। কিভাবে, কেন তারা দ্রুত জাতীয় নির্বাচন চাইছেন তার ব্যাখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, একটা কথা আমি বলি যে কথা বললে পরে আমার সমালোচনা হয়। আমি বলি নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি যে নির্বাচন থেকে আমরা 15 বছর বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার একটা সুযোগ পাবে। তাহলে কি আপনারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান করছেন? আপনারা এই সরকারকে সংস্কার করতে দেন, তারপর নির্বাচন করেন। এই সরকার তো তাদের ক্ষমতা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে না, কিংবা আওয়ামী লীগ সরকার বা অন্য কোনো সরকারের হাতে হস্তান্তর করছে না। একটু ধৈর্য ধরুন আপনারা, তাহলেই আপনারা ক্ষমতার স্বাদ পাবেন, যদি আপনারা জনগণের জন্য কাজ করেন বা জনগণের অন্তরে স্থান করে নিতে পারেন। বিএনপির মহাসচিব বলেন, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবে বঞ্চিত হয়। এই প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, আমরা এই কথাটা বারবার বলতে চাই, নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি দীর্ঘ 15 বছর। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবে ছাত্র জনতার অভ্যুত্থানের পরেই জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় আমরা এখানে নিশ্চিত হতে পারছি না যে দেশের মানুষের প্রত্যাশাগুলো পূরণ হবে। নির্বাচনের জন্য 4-5 বছর ধরে অপেক্ষা করব, এটা কিভাবে সম্ভব? মির্জা ফখরুল ইসলাম বলেন,
প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন রকম কর্মসূচি আছে, সেই কর্মসূচি নিয়ে তারা এগোতে চায়। তবে একটা বিষয়ে সবাই একমত, একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, নির্বাচনটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা, একটা দরজা খোলা। তিনি বলেন, আজকে প্রশ্ন উঠছে যে সবগুলো সংস্কার করে নির্বাচনে যাওয়া, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কার সম্পন্ন না হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ? মির্জা ফখরুল ইসলাম এবং তার দল বিএনপি কিছুটা ধৈর্য হারা হয়ে গিয়েছেন, তাদেরকে আমরা ধৈর্য ধরার আহ্বান করছি। ফখরুল ইসলাম বলেন, আমরা এখনও দেখছি আমাদের আমলাতন্ত্রে আগের যে অবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনও সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে একইভাবে ভূমিকা পালন করছে, কোনো রদবদল হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হয় না, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এটা অতীত থেকেই এসেছে এবং সেই পরিবর্তন এত অল্প সময়ে সম্ভব নয়, কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই। বিএনপির মহাসচিব বলেন, সেই কারণে আমরা বলছি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে জনগণের প্রতি তার যে রাজনৈতিক প্রতিশ্রুতি থাকবে সেই প্রতিশ্রুতি পালন করার জন্য আমরা অবশ্যই দায়বদ্ধ থাকব। তার মানে কি আপনারা ক্ষমতায় এসে গেছেন যে দায়বদ্ধ থাকবেন? মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ন্যূনতম বিষয়ে ঐক্যমত জরুরি, সব বিষয়ে আমরা ঐক্যমত্য করতে পারি না। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা যারা একসঙ্গে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলন করেছিলাম, আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। এখন যদি কোনো পরিবর্তন করতে হয় সেটাও সামনে আসতে পারে, ওটাকে সামনে রেখে আমাদের এগোতে হবে। কেন আপনাদের সঙ্গে জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে আলোচনা করেনি সরকার? তাহলে ওটার সঙ্গে আপনারা মার্চ করে দেখেন কোনটা আপনাদের জন্য সুবিধা হয়, কোনটা অসুবিধা হয়, সেই ব্যাপারে আপনারা পরামর্শ দেন সরকারকে। আমাদের এই ন্যূনতম সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কার শেষ করে আমাদের অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত। ঘুরে ফিরে মির্জা ফখরুল সাহেব এবং বিএনপি ওই নির্বাচনের কথাই বলছে, অর্থাৎ তারা তড়িঘড়ি করে ক্ষমতার মসনদে বসতে চাচ্ছেন এবং তারা বারবার আওয়ামী লীগ এবং ভারতের প্রতি প্রীতি দেখাচ্ছেন এবং ক্ষমতায় গিয়ে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবেন, সেই ধরনের একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা বারবার কথা বলছেন। এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে সংস্কারের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। আমরা অতীতে সব সরকারই দেখেছি তারা কি করেছে, জনগণের জন্য কি করেছে। সে এখন মুখটা খারাপ করলাম না, জনগণের জন্য কি করেছে সেটা জনগণ ভালোভাবেই জানে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের রক্তকে, আবু সাঈদের রক্তকে আমরা বৃথা দিতে পারি না, সেজন্য আমাদের ঐক্য গড়ে তুলতে হবে, স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এই হোক আজকের প্রতিজ্ঞা। শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ সভাপতিত্বে ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান সহ আরও অনেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবির পরিপ্রেক্ষিতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 1/11 সরকারের গঠনের ইঙ্গিত। অর্থাৎ বিএনপি মহাসচিব চাচ্ছে বাংলাদেশে একটি সামরিক শাসন আসুক, 111-এর মতো একটি সরকার আসুক। সেই কারণেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ ধরনের বক্তব্য দিয়েছেন বলে দাবি করছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এবং জনগণও তাই মনে করে। বিএনপি কারণ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে, যখন তারা পারছে না তখনই তারা চাচ্ছে যে দেশে একটা সামরিক শাসন আসুক 111-এর মতো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1/11 সরকারের প্রস্তাব করছে। এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এর আগে গত মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অর্থাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মূল সমস্যা হচ্ছে ছাত্র নেতাদের প্রতি। তারা ভীত সন্ত্রস্ত এই ছাত্র নেতাদেরকে নিয়ে। বিএনপি মহাসচিবের ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লেখা স্ট্যাটাসে উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুকে বলেছেন, ছাত্র গণঅভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। 5 আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি আহত হয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে। আমরা 3 আগস্ট থেকে বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে অধ্যাপক ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত ঘটানো হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি। কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা রয়েছে সবচেয়ে বেশি। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পরে। ছাত্ররাই এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা 1/11 সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের মাধ্যমে আরেকটি 1/11 প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র।